জি মনি ইসলাম, আপনাকে যদি আসলে মুস্তাকের মতো কোনো পয়সাওয়ালা আপনাকে দেখে পছন্দ করে তাহলে কি আপনি বিয়ে করবেন কিনা? পয়সা তো সবাইরে আছে, পয়সা তো সবাই কামায়, মেতর পয়সা কামায়, মুসিও পয়সা কামায়, পয়সা দিয়ে কি সব কিছু হয়? মনের মতো মানুষ হতে হবে। তাহলে বয়স্ক মুস্তাকের মতো আসলে এরকম লোক আপনার পছন্দ না? না না, আমি বুড়া বেটাকে পছন্দ করি না। তাহলে কোন হিরোর মতো লোক আপনার পছন্দ? শাকিব খানের মতো হতে হবে, আবার জাহিদ খানের মতো হতে হবে, এমন নায়কের মতো হতে হবে, তাহলে ভালো লাগবে। আসলে জাহিদ খানকে কথা বলছেন, জাহিদ খানকে কি আপনার বেশি ভালো লাগে না শাকিব খানকে বেশি ভালো লাগে? জাহিদ খানের তো সব মেয়েরাই পছন্দ করে, কিন্তু আমি শাকিব খানকে পছন্দ করি। আপনি জাহিদ খানকে পছন্দ করেন না? না, শাকিব খান জাহিদ খানকে আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না? জাহিদ খানের কথাবার্তা, জাহিদ খান অনেক অহংকার ভাবে কথা বলে, অনেক দামাগি জাহিদ খান, এই জন্য জাহিদ খানকে আমার ভালো লাগে না। সব মেয়ের আসলে আইডল হচ্ছে জাহিদ খান, আপনার কেন না? আমার ভালো লাগে না জাহিদ খানের। আচ্ছা আচ্ছা, একা একা ঈদ কাটছে নাকি? হ্যাঁ, একা একাই কাটবে। আমরা তো থার্ড জেন্ডার, আমাদের একাই ঈদ কাটতে হবে। আমাদের কি কেউ আছে যে আমাদের সাথে ঈদ করবে? আমাদের তো পার্সোনাল কেউ নাই, থাকে না। হিজড়াদের কেউ ভালোবাসে? হিজড়াদের কেউ ভালোবাসে না? না, আসলে ভালোবাসলে কি আর একা করতে হবে? জানি না কেন ভালোবাসে না সবাই, হিজড়াদেরকে অবহেলিত, অবহেলার চোখে দেখে। যদি ভালোবাসতো তাহলে কি আর একা একা আসা লাগে? আসলে হিজড়াদের তো সরকার একটা স্বীকৃতি দিয়েছে, ঠিক আছে, তৃতীয় লিঙ্গ হিসাবে স্বীকৃতি দিয়েছে। আসলে ওদেরও তো মনের মানুষ থাকা উচিত কিনা, কি মনে হচ্ছে? আমার তো কথা মতো সরকার যেহেতু আমাদের স্বীকৃতি দিয়েছে, তাহলে আমাদেরও মনের মানুষ থাকা উচিত। কিন্তু তা তো হচ্ছে না, কেউ আমাদেরকে ভালোবাসতেছে না, ভালোবেসে কাছে আসতেছে না, সবাই ভয় পাইতেছে, সবাই মনে করে আমরা খারাপ। আমরা তো খারাপ না, আমাদেরও একটা মন আছে, আমাদের তো মন চায় সংসার করি, কাউকে ভালোবাসি। সব কিছুকে আর বলা যায়? মন তো অনেক কিছুই চায়, সব কিছুকে আর বলতে পারি? আমি জানি না আমাকে কেন পছন্দ করে না। আমি তো দেখতে সুন্দর, আমি কোন অংশে খারাপ আছি বলো? আমার সব কিছু আছে, তারপরেও আমাকে কেউ ভালোবাসে না। কেন ভালোবাসে না সেটা তো আমি জানি না। আমি তো চাই কাউকে ভালোবাসতে, জীবন সঙ্গিনী হিসাবে কাউকে চাই, কিন্তু সেটা তো সম্ভব না। মানুষ আমাদেরকে দেখে ভয় পায়, কেউ আমাদের কাছে আসে না, আমাদেরকে ভালোবাসে না। তো কি করব বলো? শুনতে অনেক কিছুই শোনা যায়, কিন্তু এগুলো সঠিক না। আচ্ছা, এই যে আমি এখন ঘুরতে আসছি, আমরা কি নোংরাভাবে আসছি? আমাদের ড্রেস আপ দেখো, আমরা কি খারাপভাবে আসছি, নাকি আমরা নোংরাভাবে আসছি, নাকি অশ্লীল ড্রেস করে আসছি? আর যে প্রতারণার কথা বলতেছেন, প্রতারণা আমরা করবো কেন মানুষের সাথে? যারা করে তারা হিজড়া না, হিজড়ারা কখনো প্রতারণা করে না মানুষের সাথে। হিজড়াদের একটা মন আছে সুন্দর, হিজড়া ভালোবাসতে জানে। আর যে নোংরা কথা বলছেন, আমরা নোংরা না। আমাদের সাথে যদি কেউ নোংরামি করে তাহলে আমরা নোংরামি করি, কিন্তু আমরা এমনিতেই নোংরামি করি না কারোর সাথে, ঠিক আছে? যারা আমাদেরকে ভালোবাসে তারা মন থেকে ভালোবাসে, আর যারা আমাদেরকে ঘৃণা করে তারা ঘৃণাই করে। বেশিরভাগই ঘৃণা করে, হিজড়াদেরকে ভালোই বাসে না একমাত্র। প্রেম কার জীবনে না আসে? আমরা তো হিজড়া, আমাদের প্রেম ভালোবাসা আরও বেশি, আমাদের জীবন আরও বেশি আসে। প্রেম ভালোবাসা সব কিছুই আসে, প্রেম ভালোবাসা আমাদের জীবনেই বেশি আসে, কিন্তু আমরা তো প্রকাশ করতে পারি না, বলতে পারি না। তাই কেন বলতে পারি না? বলতে পারি না, সব কিছু আর বলা যায়? সব কিছু বলা যায়, বলতে পারি না। সব কিছু মুখ ফুটে বলা যায়, আমরা না থার্ড জেন্ডারের জন্য বলতে পারি না। আপনার একটা আসলে মনের মানুষ দরকার নাকি? হ্যাঁ, কেন না, আমার মনের মানুষ দরকার। কেউ যদি আমাকে ভালোবাসে, আজকে মেলাতে ঘুরতে আসছি, অনেক সুন্দর সুন্দর ছেলে দেখি, মনে তো অনেক কিছু চাই, বলতে তো পারি না, এই জন্য তো খারাপ লাগে। মানে আপনার একটা মনের মানুষ দরকার। আসলে কেমন মানুষ দরকার যদি একটু বলেন মনি সরকার? আমার মনের মানুষ হবে আমার মনের মতো উঁচা লম্বা সুন্দর স্মার্ট থাকতে হবে, এবং আমাকে বেশি বেশি ভালোবাসতে হবে। তাই যে আমাকে বেশি বেশি কেয়ার করবে তাকে আমি ভালোবাসি। মানে উঁচা লম্বা সুন্দর? হ্যাঁ। মানে শর্ট বা শর্ট দিয়ে হবে না, শর্ট আমার পছন্দ না, সুন্দর দরকার। হ্যাঁ, সুন্দর থাকতে হবে। জানি মানুষ বলে যে মনি সরকারের হাজব্যান্ড, কেউ বলতে পারে এমন সুন্দর থাকবে, উঁচা লম্বা থাকবে। তাইলে আপনি বিয়ে করবেন নাকি? হ্যাঁ, বিয়ে করবেন। হ্যাঁ হ্যাঁ। আসলে আপনি যে বিষয়টা হলো, আপনাকে কিভাবে পাবে যদি কেউ আপনাকে পছন্দ করে বা দেখে? আমাকে পাবে, আমার ফেসবুক আইডি আছে, আমার টিকটক আইডি আছে, আমার সব কিছুই আছে। আমাকে পাইলে সব কিছুতেই পাওয়া যাবে। আমার টিকটক আইডির নাম হচ্ছে মনি ইসলাম, আর আমার ফেসবুক আইডির নাম হচ্ছে জ্যোতি আক্তার।
মনি ইসলাম। জি মনি ইসলাম, আপনাকে যদি আসলে মুস্তাকের মতো কোনো পয়সাওয়ালা আপনাকে দেখে পছন্দ করে তাহলে কি আপনি বিয়ে করবেন কি না? পয়সা তো সবাইরে আছে, পয়সা তো সবাই কামায়, মেতর পয়সা কামায়, মুসিও পয়সা কামায়, পয়সা দিয়ে কি সব কিছু হয়? মনের মতো মানুষ হতে হবে। তাহলে বয়স্ক মুস্তাকের মতো আসলে এরকম লোক আপনার পছন্দ না? না না, আমি বুড়া বেটাকে পছন্দ করি না। তাহলে কোন হিরোর মতো লোক আপনার পছন্দ? শাকিব খানের মতো হতে হবে, আবার জাহিদ খানের মতো হতে হবে, এমন নায়কের মতো হতে হবে, তাহলে ভালো লাগবে। আসলে জাহিদ খানকে কথা বলছেন, জাহিদ খানকে কি আপনার বেশি ভালো লাগে না শাকিব খানকে বেশি ভালো লাগে? জাহিদ খানের তো সব মেয়েরাই পছন্দ করে, কিন্তু আমি শাকিব খানকে পছন্দ করি। আপনি জাহিদ খানকে পছন্দ করেন না? না, শাকিব খান জাহিদ খানকে আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না? জাহিদ খানের কথাবার্তা, জাহিদ খান অনেক অহংকার ভাবে কথা বলে, অনেক দেমাগি জাহিদ খান, এই জন্য জাহিদ খানকে আমার ভালো লাগে না। সব মেয়ের আসলে আইডল হচ্ছে জাহিদ খান, আপনার কেন না? আমার ভালো লাগে না জাহিদ খান। তাই সবার পছন্দ কি সব কিছু? তাহলে আপনার পছন্দ হলো শাকিব খানের মতো হিরো। হিরো। আসলে শাকিব খানের তো এবার রাজকুমার মুভি আসছে, আপনি কি দেখতে গিয়েছিলেন? হ্যাঁ, দেখতে গেছি, রাজকুমার মুভি দেখছিও। হ্যাঁ দেখছি। দেখছেন? কেমন লাগছে আপনার কাছে? আমার কাছে ছবিটা বেশি ভালো লাগে নাই, যেমন আপনার প্রিয়তমা মুভিটা মানুষ খাইছে, রাজকুমার ছবি তেমন খাইতেছে না, রাজকুমার ছবি তেমন ভালো হয় নাই। রাজকুমার ছবির সাথে ওই যে গানটা আছে রাজকুমার, ওই গানটার সাথে কোনো মিল নেই। আর ছবির নাম রাজকুমার কখনোই হয় না, এই ছবির নাম হুদে রাজকুমার দিচ্ছে, ঠিক আছে? তাই মিলে নেই আর কি। না, আসলে একটু ভালো করা উচিত ছিল। এটা কার দোষ? শাকিব খানের দোষ নাকি শাকিব খানের পরিচালকের দোষ? শাকিব খানের মতো একজন সুপারস্টারকে পরিচালক এভাবে পচাবে, এটা আমরা ভাবতে পারি নাই। আর এটা হচ্ছে যে শাকিব খানে যে একটা বাইরের কান্ট্রির একটা নায়িকা নিয়ে মুভি করছে, এটা শাকিব খানের উচিত হয় নাই। আর পরিচালকেরও উচিত হয় নাই যে শাকিব খানের সাথে এমন একটা নায়িকা দিচ্ছে, আমাদের বাংলাদেশে এত নায়িকা থেকে তারপর শাকিব খানকে বাইরের রাষ্ট্রের নায়িকার সাথে মুভি করাইছে। ছবিটা একদমই ভালো হয় নাই, পরিচালকের দোষ আছে এই ছবির ভিতরে, পরিচালকের পুরা সম্পূর্ণ। মনি সরকার, আপনাকে যদি কেউ আসলে সিনেমা বা নাটকের অফার করে আপনি যাবেন বা করবেন কিনা? হ্যাঁ, করব, আমার তো শখ, আমি নায়িকা হব, কিন্তু সেটা কি করে সম্ভব বলো? আপনি তো টিকটক করেন খালি, আপনি আসলে নায়িকা। মানুষ তো টিকটক দিয়েই উঠে, মানুষ তো প্রথম ছোটখাটো দিয়েই উপরে উঠে, মানুষ কি ধরে বড় কিছু করে? আমি তো চাই আমি শাকিব খানের সাথে মুভি করব, আমার তো খুব শখ শাকিব খানের সাথে মুভি করার। আমার কি কখনো ভাগ্য হবে যে শাকিব খানের সাথে মুভি করব? তাই হ্যাঁ, শাকিব খান যদি আমার ভিডিও দেখে কখনো, আমার একটাই কথা থাকবে, শাকিব খানের সাথে আমি একটা মুভি করব, শাকিব খান কি বলে আমি শাকিব খানের মতামত জানতে চাই। তাই? হ্যাঁ। কি বলবেন শাকিব খানের উদ্দেশ্যে? শাকিব খানকে কি বলবো, শাকিব খান জানি ভালো থাকে আর এ ধরনের ছবি আমাদেরকে না উপহার দেয়। শাকিব খান জানি সামনের দিকে ভালো ভালো ছবি দেয়। বাংলাদেশে আমাদের অনেক নায়িকা আছে, অনেক হিরোইন আছে, ওদের নিয়ে জানি শাকিব খান মুভি করে, আর বাইরের রাষ্ট্রের নায়িকাদের নিয়ে জানি শাকিব খান মুভি না করে। জি, আপনার ভক্তবৃন্দ শুভাকাঙ্ক্ষী যারাই আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কি? আমি সবার উদ্দেশ্যে শেষে একটাই কথা বলবো, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর আমাদেরকে যারা ভালোবাসেন না তারা আমাদেরকে ভালোবাসবেন, আমরা আপনাদেরকে ভালোবাসবো, আমাদেরকে ভালোবাসতে শিখুন, আমরাও কিন্তু ভালোবাসতে জানি। দর্শক শ্রোতা, আমি এতক্ষণ কথা বললাম আসলে ট্রান্সজেন্ডার মনির সরকার ওনার নাম, উনিও আজকে পহেলা বৈশাখ 1431 এই বৈশাখে উনি ঘুরতে এসেছে, কিন্তু ওনার একটা মনের মানুষ নাই, ওনার চাওয়া একটা খুবই সুন্দর একটি মনের মানুষ। কাউসার সানি, নিউজ 21, ঢাকা, রমনা বটমূল।